গাইস ওয়েলকাম টু এমলেস সার্ভাইভার্স। তো এখন আমি আছি পুনেতে, কাজ পেয়ে গেছি মোটামুটি ছোটখাটো কিছু একটা চাকরি তোমাদের আশীর্বাদে। আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, আমি আছি পুনেতে মহারাষ্ট্রতে, এখানে কাজ বাজ করতে এসেছি। তো আজকে আমরা করবো মাংস রান্না। তো আমাদের দাদা এক হচ্ছে সুমনদা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রাঁধুনি, আর যা সাথে আছে যে রান্না করছে সেই দাদা হচ্ছে আমাদের মেন রাঁধুনি। দাদা পুরো এক্সপিরিয়েন্স রাঁধুনি, ঠিক আছে। দাদার নাম হচ্ছে আমাদের চন্দন দা। এই তো মাংস করছে, সেটাই তোমাদের দেখাবো যে মেসের ছেলেমেলে কিরকম রান্না করে। আসো। তো এখন পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ভাজা হচ্ছে। আমাদের যে মেন রাঁধুনি সে পালিয়ে গেছে আমাদের অ্যাসিস্ট্যান্ট রাঁধুনি দাদার হাতে সব দায়িত্ব দিয়ে। এখানে আলু আগে ভেজে দিয়েছে, এখানে মশলাপাতি রাখা। এই হলো আমাদের চিকেন। কথা বলতে আমি রান্না বান্না পারি না, তো দাদাই করছে, আমি খাবো। আমি তো ছোট ভাই, কি করব, তাই তো দাদা? দাদারা খুব ভালো আসলে। এখানে আসার পর না বুঝতেই পারছি না দাদারা এত ভালোবাসা দিচ্ছে, তো ঘর না মেস তাই বুঝতে পারছি না। দেখতেই পাচ্ছ দাদা কি সুন্দর করে মাংসটা রান্না করছে, আমি পাশে বসে আছি, তাও আমাকে কোনো গালি মারছে না। গন্ধ নিচ্ছি, ঘ্রাণেনও অর্ধ ভোজনও। এরপরে যখন হয়ে যাবে তখন থালা পুড়ে খাবো খাবারটা। মাংসটা বাম্পার হচ্ছে রান্না। ছেলেদের রান্না তো জানে টপ ক্লাস হয়, কোনোদিন কেউ পাত্তা হবে না ধারে কাছে। তো চলো রান্নায় ফিরে যাই। মাংসটা দিয়ে দিয়েছে, তো মশলা আর মাংস একসাথে কষানো হচ্ছে। ভাইকে চন্দন দাকে তো বন্ধুরা গড়বড়টা হয়ে গেছে। আমাদের যে মেন রাঁধুনি চন্দন দা এখানে কিন্তু দায়িত্ব ফেলে দিয়ে পালিয়ে গেছে। ও সুমনদার উপর ব্যাপারটা পুরো ছেড়ে দিয়েছে। জোর জোর সে বল কে লোগোं को স্কিমে বাতা দে। সুমনদা এখন একাই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করছে। তো মাংসটা এখন চাপা দেওয়া আছে, 2-5 মিনিট পর আবার নাড়ানাড়ি করবে। তো সুমনদা পুরো খাটনি করছে মাংসটার পিছনে, যতটা সম্ভব সুমনদার পক্ষে। সুমনদা পুরো খাটনি করছে, আর সুমনদার খাটনির ফল একদম গন্ধ হয়ে আমার নাকে আসছে। সুমনদাও গন্ধ পাচ্ছে, পেয়ে সুমনদার মুখের হাসিটা দেখো। মাংসর গন্ধ নাকে গেলে মাংসাশীর মুখে হাসি আসে, সেটা আমি হই কি তুমি হও কি সুমনদা হোক, সবারই মুখে আসে। ये बड़ी अच्छी बात कही आप। আহা আহা হচ্ছে আমি হাঁটতে হাঁটতে একটু বাইরে আসলাম। তো দেখো আমরা কিরকম জায়গায় থাকি। আসলে এগুলো এক একটা বড় বড় অ্যাপার্টমেন্ট সব। তো এখানে একটা করে রুমে একটা ছোট কিচেন আর একটা করে পায়খানা বাথরুম অ্যাটাচ, এরকম ভাড়া পাওয়া যায়। তো আমরা এরকমই রুমে থাকি। দেখো এরকম সব বড় বড় অ্যাপার্টমেন্টে দেখো লাইন দিয়ে রুম আছে। তো রুমে এখানে এরকম ফ্যামিলি থাকে, অনেক ইয়ং ব্যাচেলার্স থাকে, আমাদের মতো কাজবাজ করে। এখানে আমাদের ভোলে বাবার মন্দির, জয় বাবা ভোলেনাথ, জয় শ্রীরাম। দোকান আছে একটা, ভুসিমাল দোকান আছে, ওখানে হেয়ার সেলুন আছে, মাংসর দোকান একটা আছে, সবই আছে মোটামুটি। নিচে পেয়ে যাই। আর আরেকটা জিনিস দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, একটা ভালো জিনিস দেখেছো? ওটা একদম নতুন মেশিন। 10 টাকার যদি কয়েন ঢোকানো হয়, ওই যে ভিতরটায় 10 টাকার কয়েন ঢোকালে 10 লিটার জল পড়ে, আর 20 টাকা ঢোকালে 20 লিটার জল পড়ে। মানে দুটো 10 টাকার কয়েনই ঢোকাতে হয়, কয়েন ছাড়া অন্য কিছু ঢোকে না ওখানে। বা কিউআর পেও হয় না, অনলি কয়েন। ওই দাদা ওরকম ঢুকিয়ে দিয়েছে, আর ওখান থেকে জল পড়া শুরু হয়ে গেছে। এই দেখো আরও 10 টাকা ঢোকাবে, দেখো হাফ বোতল ভরেছে, আরও 10 টাকা দিল, আরও 10 লিটার পড়বে। এরকম দুবারে 10 টাকা দুবারে দিয়ে আমরা 20 লিটারের এক একটা ব্যারেল সবাই ভরি। আর পাশেই আমাদের ভোলেনাথের মন্দির। কিছু সাহায্য করবো না। ও হো লাভলি, সুমনদা একাই কাঁপিয়ে দিয়েছে আজকে। হয়ে গেছে মাংস? আচ্ছা, তো মেন রাঁধুনিকে ডাকতে যাচ্ছি একবার। 1 week later. তো চন্দনদা এসে পুরো ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। তো পিছনে আমাদের এক হিরো দাঁড়িয়ে আছে, খালি মুখটাই দেখো, হিরো দাঁড়িয়ে আছে পিছনে। আমরা সব এরকম বন্ধু বান্ধব মিলে বেঁচে থাকি, মজা করি। জিও পার্টি, জিও
জিও এখন বডি বানাচ্ছে, পিনাট বাটার খাচ্ছে, 3-4টে করে ডিম খাচ্ছে, ডিম খেয়ে মুখের মধ্যে কালকে রাতে গোটা বের করে দে, গোটা। पता लगा लिया, सब कुछ पता लगा लिया मैंने अपने दिमाग का इस्तेमाल करके सब कुछ पता लगा लिया। খাটনি করছি, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে মাংসটা হবে এটা খাবো বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। আমার খাটনিটা তোমরা আন্দাজ করতেই পারছো কত খাটনি আমার। কিন্তু সবুরে মেয়া ফলে, এই কথাটার মানেটা তোমরা হয়তো বুঝতে পারবে। কিছুক্ষণ করে চাপা দিলে খোলার পরই মাংসটার রং যেন আরেকটু করে খিলে খিলে উঠছে, এটারই হয়তো আসল মানে সবুরে মেয়া ফলে। ছেলেরা রান্না করে খাওয়া, এটা কিন্তু একটা আলাদা ফিলিংস। এটা ঘর থেকে দূরে দেখো, সবাই নিজের ঘর বাড়ি ছেড়ে এসে নিজের একটা ফ্যামিলির মতো সব বন্ধুরা মিলে থাকি। আলটিমেট কিন্তু এটা ফ্যামিলির মতোই চালাতে হয়। মাংসটা এবার জল দিতে হবে, মাংস পুরো কষে রেডি, তাই তো? এবার তাহলে জল দিলে দাও, জল দিলে দাও। দাদা তুই চলে যাচ্ছিস না তো, দাঁড়াবি তো? মাংস এবার জল দিতে হবে, দাও। ব্যাস 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 ব্যাস, তিনজনই তো, বেশি ঝোল লাগবে না। ব্যাস ব্যাস, এবার ঢাকা দিয়ে একটু নাড়ো, নেড়ে ঢাকা দিয়ে রেখে দাও। চিকেন কষা, আমরা চিকেন কষা খাই। I love chicken কষা with ভেজ চিকেন। ভেজ চিকেন ভাই দিল্লি ফিল্লিতে পাওয়া যায়, ওখানে নন ভেজ মানে ভেজিটেরিয়ান বেশি থাকে তো, ওই সোয়াবিন ফোয়াবিন দিয়ে না, টেস্ট মেকার দিয়ে বানায় ওরা। তো মাংসে জল হয়ে গেছে, এবার তারা ঢেকে দাও। মশলা ফসলা দেবে না, একটু গরম মশলা, একটু চিকেন মিট মশলা দিয়ে দাও অল্প করে এবারই। তাহলে কখন? পান্ডে বসে আছে, ডক্টর কিলবিল পান্ডে, ওর কি একটা অপারেশন করছে, কালকে কি একটা হ্যাক ফ্যাক শিখেছে বলছে আমাকে, কি ডেটা ফেটা দেখছিল। কিলবিল পান্ডে সাদা থেকে সবুজ, সবুজ থেকে সাদা করছিল ভাই। তো সবুজ থেকে সাদা চলছে এখন কিলবিল, ওটা সবুজ থেকে সাদা কালকে সন্ধ্যাবেলা আবার পরে দেখবি। কিলবিল পান্ডে কালকে থেকে কি হ্যাক ফ্যাক করার চেষ্টা করে যাচ্ছে বসে বসে, ডবল ডবল আবার কি পড়াশোনা করবো। हे भगवान, ये क्या हो रहा है? मेहरबानी करके मुझे समझाइए, मेरी समझ में कुछ नहीं आ रहा है। সত্যি নুন চেক করা হয়নি, সবকিছুর পরে মনে পড়ছে লাস্ট একবার নুন চেক করতে হবে। তো মাংস মোটামুটি রেডি, সুমনদা দায়িত্ব নিয়ে পুরো মাংসটা করে দিলাম, খালি সেটাই দেখে চমকে গেলাম। ইনস্ট্রাকশন দিয়েছে চন্দনদা, দিয়ে সুমনদা একাই পুরো সামলে নিল ব্যাপারটা। কিন্তু সুমনদা, এই যে তুমি যে নুন চেক করেছো কি না? সুমনদা কিন্তু নুন চেক করেন, ঠিক আছে? লাস্টে এটা নুন চেক করবো এখন আমরা গিয়ে। তো আসো দেখি নুন ফুন চেক করি। দাদা কিভাবে ফু দিয়ে ঠান্ডা করে আমাকে দিল, দেওয়ার স্টাইলটা দেখে তো বুঝতে পারবে যে দাদারা আমাকে কত ভালোবাসে। দারুন দারুন। দেখিস এই কাকিমার ব্লগটা, কবিতা বানাই কিন্তু কাকিমা হেভি কবিতা বানায়, জানা রান্না করে, রান্না থেকে তার থেকে হেভি কবিতা বানায়, দারুন। ও রেডি, ভাত সবার গোছানো হয়ে গেছে। আজকে আমাদের মাংস রান্না কমপ্লিট, খেতে বসেছি একসাথে। তো মাংসটা দেখতেই পাচ্ছ, আমার না আসলে আর ওয়েট হচ্ছে না, একটা ছোট্ট পিস দেখে নিই, একটু টেস্ট করি। না এটা না, এটা আসলে করবো, এখানে ব্লগটা আসলে শেষ হবে। তো মাংসটা দারুন, ঠিক আছে? দেখতে পাচ্ছ, এই যে ও দারুন। তো ব্লগটা এখানে শেষ, জমে গেছে মাংসটা, ঠিক আছে?